আল্লাহ দেখো বাবারে বুকে নিয়ে কান্দে, আল্লাহ তুমি দেখো ছোট বাচ্চার মতো কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? তুমি যদি এদের মাপ না করো কে মাপ করবো মালিক? দেখো আমার বন্ধুরা কান্দে, বাবারে বুকে নিয়ে কান্দে। মহিলা প্যান্ডেলে আমি আমার মাদেরকে বলবো, মা আমিও তো একটা মা হারা সন্তান। মা ও মা তুমি তোমার মাকে বুকে নিয়ে মাপ চাইয়া লও গো মা। বাবা আপনাদের যাদের বাবা নাই বয়ে বয়ে কান্দেন, আপনার আব্বা কিন্তু কবরেও চাইয়া রয়েছে, দেখি আমার পোলাটা একটু আমার লেগে কান্দে কিনা। আপনার জন্ম দুঃখিনী মাসে আছে, দেখি আমার জন্য একটু আমার ছেলে মেয়েটা কান্দে কিনা। ঠিকই আছে তো, টুপি নাই, তুই নামলে মাই দিখাবি। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? এই যে বহেন, বুঝছি আপনারা কয়জন জানাজায় খারাইছেন, বহেন না, কি সুন্দর কাতার দিয়ে খারাইছেন বাবা। এ ডিজিটাল বয়, এই যে আল্লাহর ওলিরা বসে এদিকে, তুই ওলি হয়ে যাবি ভাই, ব ওই দেখ খারাইছে, এরপরে খারাই দিছে, ব না দুদু ভাই ব, তুই তো আল্লাহর ওলি। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। খারাপ লাগতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। কয়টা পর্যন্ত চলবো? এরা আচ্ছা শোনো না ভাই, কয়টা পর্যন্ত তোমরা সিদ্ধান্ত দাও, কয়টা? সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? সবাই বয়ে থাকবেন? ঠিক করে বলেন কিন্তু, সবাই বয়ে থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক, আর সব মিথ্যা কথা। আপনারা বসবেন না আমি জানি, আলহামদুলিল্লাহ বলেন, অথবা আপনি বসে থাকেন আমি চলে যাব। শুধু একটা কথা বলতে হবে, যত সময় চলবে তত সময় কোরআনের পক্ষেই কথা চলবে। ওই যে শুনবো, ওই যে 3টা দি জায়গা, ওই 3টারে ধরো, হে ওইটার জাতা দেও মিয়া, ও গেলে কিন্তু ওয়াজ বন্ধ হয়ে যাবো। গেল গা, তোকে শক্তি নাই রে। আরে শিয়াল খোলের মানুষ নাকি এটা? একসাথে বলেন, জমিনের মালিক কে? আরে ভাই আপনারা কইছেন সারা রাত ওয়াজ শুনবেন, সারা রাত কে শুনবেন? আপনাদের একটা লিমিট আছে, আমার একটা লিমিট আছে। শুধু কোরআনের প্রেমিক কয়জন আছে আজকে প্রমাণ হয়ে যাবে। সিরাজগঞ্জের মানুষ কোরআন প্রেমিক মানুষ আমি জানি, ইনশাল্লাহ বলেন। রেডি? হে আলী, আলী হুজুর এই যে আপনার হাদিয়া নিয়ে আসছি। আলী রে তুই কই আছিলি? নবী আমি আসিলাম। নবী বললেন, আলী রে তরবারিটা বাইর কর। এই যে আমার তরবারি, সামনে রাখ। মারহাবা বলেন। আলী তোর সামনে যদি পাহাড়ও আসে ধাক্কায় সরাই ফেলবি। আলী তোর সামনে যদি পাহাড়ের মতো কেউ দাঁড়িয়ে যায় বজ্রের মতো প্রতিহত করবে। আলী তোর সামনে যদি পাহাড় চলে আসে ধাক্কা দিয়ে সরাই দিবি। বিজয় আমি আগামী কালকে আসার আগে দেখতে চাই। এই যে ডাললো, এই যে তরবারি লো, এবার দিলটা নরম করে এক ফোঁটা পানি আল্লাহর জন্য বরাদ্দ করে। কে বলছে আমার নবীরে আপনি দেখতে পারবেন না? মৃত্যুর আগে যদি নবীরে একবার স্বপ্নে দেখেন আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। দুনিয়ায় কত নায়ক নায়িকা দেখলা, গায়ক গায়িকা দেখলা, নবীরে দেখতে মন চায় না দাদা ভাই? দেখবা আমার কলিজার নবীরে। সাহাবা একরাম দেখে আমল করছে, আমরাও স্বপ্নে একটু দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাজান্নে হযরত আলী বজ্রে মুষ্টি ধারণ করলেন, ডালটা হাতে নিলেন, তরবারিটা হাতে নিলেন গো বাবা। হাতে নিয়ে হযরত আলী খাইবারের মাঠের দিকে যখন রওনা দেয়, নবী আমার বারবার বলে, আলী রে পিছনে কিন্তু তাকাবি না। ফাও
মারবি কিন্তু দুই গানের মাঝখানে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যখন থেমে গেল, আলী বলতেছি আপনি যখন এই কথাটা বললেন মারবি দুই ঘাড়ের মাঝখানে, আমি আলী তখন আর আলী ছিলাম না, শেরে খোদা আলী হয়ে গেছিলাম। আমার কাছে মনে হইতেছিল পুরা খায়বারের মাঠটা বুঝে আমার হাতের তালুর মধ্যে। এই আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা ভাইরা, এবার একটা আওয়াজ দিবা, আমার মওলারে দেখায় দিবা তুমি আমার নবীরে কত ভালোবাসো। এই কোরআনকে কত ভালোবাসো, কোরআনওয়ালাদেরকে কত ভালোবাসো। আহারে আমি জানি না এই কবরস্থানে কার জানো জনম দুঃখিনী মা ঘুমিয়েছে, কার জানো জনম দুঃখুমিয়া বাবা এতিম হয়ে এই কবরস্থানে ঘুমিয়েছে, কোন যুবক ভাইয়ের জানো দাদা দাদি ঘুমিয়েছে। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, সিরাজগঞ্জের সন্তান তুমি, সিরাজগঞ্জের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান, গঞ্জে গঞ্জে মিল আছে, তোমার সাথে আজকে একটা বন্ধুত্ব হবে। কোরআনের পাখি হিসাবে একটা আওয়াজ দিও, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, এতিম হয়ে পড়ে আছে বাবা, তাদের দেখার মতো কেউ নাই। তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়ে ছাত্র জীবনটা অনেক কষ্টে কাটাইছি রে দাদা ভাই। ইলিয়াসুর রহমান জিহাদির এখন টাকার অভাব নাই, পয়সার অভাব নাই বাবা, আল্লাহ কত সুন্দর রেখেছেন, সম্মানের অভাব নাই। কিন্তু বাবা এমন একদিন ছিল ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল। আমার কলেজের বন্ধুরা, জানি তুমি গরিবের ঘরে জন্ম নিছ, কলেজে শুধু একটা প্যান্ট পরে যাও, একটা শার্ট গায়ে দিয়ে যাও, ওই জামাটা আইসা কলেজ থেকে আবার ধুইয়া দাও, আবার পরের দিন ওই জামাটা ইস্ত্রি করে তুমি কলেজে যাও। আমি জানি বন্ধু, মনে কষ্ট নিও না, যারা দুনিয়ায় গরিবের ঘরে জন্ম নেয় এরা একদিন অনেক বড় হয়ে যায়, এরাই বড় হয়ে যায়। দেখবা বাংলাদেশের যত বড় শিল্পপতি আছে, অধিকাংশ শিল্পপতি গুলা গরিবের ঘরে জন্ম নিছে। ইতিহাস তাদের 30 বছর আগের ব্যাকগ্রাউন্ড টেনে দেখো, কথা বলেন না কেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরোসিন তেল হেরিকেনে কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। তোমরা হয়তো হেরিকেন চিনবা না, আমার এই বাজান চিনবে, এই বাজান চিনবে, তারা মেট্রিক পরীক্ষা তাদের গোটা জিন্দিগিটাই লেখাপড়া করছে হেরিকেনে। কথা বলেন না কেন? আল্লাহ আপনাদের কবুল করেন। এই সিরাজগঞ্জে কয়দিন ধরে কারেন্ট আইছে মিয়া? এই যমুনা সেতু হওয়ার পরে কারেন্ট ভালো করে পাইছেন, তার আগে তো হেরিকেনই লেখাপড়া করছেন। কথা বলেন না কেন? ইলিয়াসুর রহমান জিহাদি জানে গরিবের ঘরে জন্ম নিয়ে লেখাপড়া করা কত কষ্ট। হাসিস না, হয়তো তোর বাবা এখন অটো রিক্সা চালাই, তোরে বছরে 3-4টা সেট দেয়, কিন্তু তোর বাবা ওই শার্টটা আর প্যান্টটা তোরে কিনে দিতে কত কষ্ট হইতে তুই জানিস? তোর বাবা ভালো একটা চাদর পরে না, তোর বাবার পাও দুইটা ফেটে রক্ত বের হয়ে যায়, কিন্তু তোকে ভালো রাখে। কথা বল কলেজের বন্ধুরা, কথা বল। বাবার টাকা দিয়ে মোবাইল কিনে ফুটাঙ্গিরি দেখাস, পারলে কামাইয়া এমবি ভরে দেখ, সারা রাত শরীর লাগে সেটিং করার বাপের টাকা দিয়ে, নিজে কামায় দেখ, হাসস কে? দুজনে কোবাবো একবার। ডিজিটাল পোলা পান
বাপের টাকা দিয়ে মোবাইল চালাস, বাপের টাকা দিয়ে মোটরসাইকেল চালাস, বাপের টাকা দিয়ে মস্তানি ফুটাস, পারলে কামায় দেখ টাকা কত কষ্টে। তোর বাপ এখনো পরের জমিতে কামলা দিয়ে যমুনা সেতু থেকে মাছ মাইরা বাজারে বিক্রি করে তোর পরীক্ষার ফি দেয়। তুই কি জানোস তোর বাবার প্রতিটা টাকার সাথে তোর বাবার রক্তের ফোঁটা লেগে রয়েছে? কারণ আমার বাবা আমার পার ধ্যান বেইছে তারপরে লেখাপড়া করাইছে, আমি জানি। আমার বাবা একটা কথাই বলতো, প্রধান অতিথি সাহেব, ইলিয়াস তোরে সব দিতে পারবো, শুধু তোর মাটারে দিতে পারবো না, কারণ আমার 12 বছর বয়সে মা মারা গেছে। ছোট্টকালে যাদের মরে মা, তাদের দুঃখ কোনোদিনও যায় না। কলিজার টুকরা দাদা ভাইরা, তোদের যাদের মা আছে, জীবন থাকতে মার মনে কষ্ট দিস না। এই দুঃখিনীটা কোনোদিন ভালো একটা জামাও পরে না। তোর জন্য মা জীবনে একটা মুরগির ডিমও খায় না। মুরগির ডিম বেচা তোরে খাতা কিনে দেয়, তোর টিফিনের পয়সা দেয়। আজকে সেই মা বাবার কপালে আগুন দেশ, মা বাবার কপালে আগুন দেশটাই তুই জাহান্নামের মধ্যে আগুন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছস। কষ্ট হইতেছে? টাকা দাদা ভাই, আমি দোয়া করবো আল্লাহ যেন তোমার বাবা মাকে ভালো রাখে, সুস্থ রাখে। তাকায় দেখ, এই যে আমার বাজানরা সামনে বয়ে বয়ে কান্দে। কেন কান্দে জানোস? এরা জানে এদের বাবা মা এদেরকে লেখাপড়া করাইতে কত কষ্ট করছে। আল্লাহ আমার ভাইদের মাফ করে দাও। আমার কলেজের বন্ধুদেরকে তুমি সচ্চরিত্রবান বানায় দাও, এদেরকে কোরআন প্রেমিক বানায় দাও। আল্লাহ মাহফিলটা ওদের জন্য হেদায়েতের মালা বানায় দাও। হযরত আলী টক বুকে যুবক, এই টক বুকে যুবক। হযরত আলী বলেন, ডালটা হাতে নিলাম, তরবারিটা হাতে নিলাম। নবী বলেন, ইজরিবুল আকদাম, কদম মার আলী। কদম পিছনের দিকে দিবি না, শুধু পিছনে নয় সামনে যাবি। পাহাড় থাকলে ধাক্কায় সরাই দিবি। আরো জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে যুবক, আরো জোরে। রেডি? এত জোরে আওয়াজ কোনোদিন এই মাঠে দেও নাই। 25 বছরের জীবনে এবার একটা প্রমাণ হবে আলীর মতো। হযরত আলী মাঠে নামলেন লাফ দিয়ে, তরবারি দিয়ে আলী এইভাবে যুদ্ধ চালাচ্ছে। 4 হাত পায়ে মারতেছে, পাও দিয়ে মারে, হাত দিয়ে মারে, দাঁত মাথা দিয়ে মারে, যেমনে পারে হেমনে মারে। বেঈমান গুলো আলীর বীরত্ব দেখে কামুজ দুর্গের 2টা কপাট লাগাই দিছে। বেঈমান গুলারে কাটতে কাটতে কচু গাছের মতো কেটে যখন কামুজ দুর্গের দরজা লাগাই দিছে, আলীকে নবী বলেছিলেন, আলী রে, তরবারি কয়টা ভাঙবে? তোর তরবারি দিবে আমার শ্বশুর ওমর। তালহা ইবনে জুবায়ের তোরে তরবারি দিবে আর তুই মারবি। কয়টা ভাঙবে আমি নবী জানি না। আলী তরবারি ভাঙে আর ওমরের কাছ থেকে নেয়। এই মুসলমানের পোলা, এবার দেখায় দেন তো আমাদের সেই কলিজার টুকরা জান্নাতি সেবা সালার হযরত আলী। সামনে যায় আর তরবারি পায় আর চালাচ্ছে গুলির মতো, বজ্রের মতো। কাটতে কাটতে কামুজ দুর্গের সামনে যেয়ে দেখে বেঈমান গুলো দরজা লাগাই দিছে। হযরত ওমরকে বিশ্বনবী বলে দিয়েছিলেন, আমার আলী যখন ক্লান্ত হয়ে যাবে, তুমি পিছনের থেকে একটা তাকবীর দিবা। এই তাকবীর কোনোদিন পাকিস্তানের আওয়াজ না, এটা আমার বিশ্বনবীর আওয়াজ, এটা হযরত ওমরের আওয়াজ। যে বলেছিল বিগত সরকার আমল এটা পাকিস্তানের আওয়াজ। তোমার মুখটা পারলে এখন জনগণের সামনে আনো, দেখাই দিবে এটা কোন পাকিস্তানের আওয়াজ নয়, এটা একমাত্র খোদাই প্রদত্ত আওয়াজ। এই আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার মতো কোন সন্তান বাংলার জমিনে জন্ম নেয় না। চাচা হামজা মারহাবা বলে, আজকে আমার এই মাহফিলের মডেল আপনি, ইনশাআল্লাহ বলেন। যুবক তোরা ফেল করলি,
চাচার তাকবীরের সিস্টেম দেখছো? ওমর মার্কা তাকবীর। তোমরা তো হইয়া বইয়া হিজলা বিডিকে মতো চাচা যতবার তাকবীর দিছে ওমরের মতো মাজা টান করে দিছে। এরে কয় বীরত্ব। আল্লাহু আকবার বলো তো দেখি। আমি এবার একটা আওয়াজ দেব, দেখবো বুড়া গজর বেশি না যুবক গজর বেশি। রেডি? আগে বীরত্বের আওয়াজ দিবেন, বীরত্বরা। নারায়ে তাকবীর। এটা কি? আল্লাহ কোরআনের আওয়াজগুলোকে আপনি বলন্দ করে দেন, এই কণ্ঠগুলোকে আপনি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। আল্লাহ এই শব্দগুলো আপনাকেই দিয়েছেন। এটা পৃথিবীর কোন নেতার প্রশংসা না, একমাত্র আপনার প্রশংসা। মাইকের আওয়াজ বাড়া, ঘোড়ার ডিমের মাইক। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। রেডি? হ্যাঁ, কামুজ দুর্গের সামনে যেখানে হযরত আলী দাঁড়ায়া, যেই পাথরের উপরে দাঁড়ায়া আলী এক পাও, এদিকে তাকান, আমার দিকে তাকান, দেখাইতে সুবিধা হবে। আজকে এটা উঁচা আছে। হযরত আলী যেখানে এক পাও বাম পাও দিয়েছিলেন, ডাইন পাওটা রেখেছিলেন আরেকটা পাথরের উপরে। ওই পাথর দুটি এখন ওইভাবে আছে। যে দেখে আসবা খাইবারে সেই মাঠের আলীর বীরত্ব। এই মোবাইল বন্ধ করেন। এই হযরত আলী ডাইন পাওটাকে এইভাবে দিলেন, বাম পাওটাকে উপরে রাখলেন, এইভাবে রেখে তরবারিটা চাইতেছে, ইয়া উমর ইবনে খাত্তাব, সাইফ সাইফ, তরবারি দেন, তরবারি দেন। তরবারি যখন নিচে, হযরত ওমর বলে, আমার জীবনে দেখি নাই এই কোয়ালিটিতে কোনো মানুষকে যুদ্ধ করতে। এটা ওমরের জবানের কথা। আহারে, আলীকে আমি তরবারিটা দিতে দেরি আছে, আলী একটা আঘাত করলেন তরবারি দিয়ে কামুজ দরগার উপরে। তরবারিটা দুখণ্ড হয়ে গেল। খণ্ড দুটো আমি হাতে নিলাম, আলী ওমর। হযরত আলী চিন্তা করে, এখন যাব কি নিয়ে? কিন্তু এটা তো পিতলের দরজা, এটা তো তরবারি দিয়ে ভাঙা সম্ভব নয়। আলী বললেন, আমার নবী না বলছিল পিছনে তাকানো যাবে না? পাহাড় সামনে আসলো, ধাক্কাই সরাই গেল। আমি আব্দুল মুত্তালিবের নাতি, আমি আবু তালেবের সন্তান, প্রিয় কলিজার টুকরা নবীর জামাতা হাসান হুসাইনের বাবা। হাতে তরবারি তুলে দিয়েছে বিশ্ব নবী, আমি পিছনে পিছপাও হব না। হযরত আলী বলেন, ওমর সাহেব ধরেন তরবারি, ধরেন ডাল, আমি কামুজ দুর্গের কপার দিয়ে আজকে ডাল বানাবো। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আলী কয় কি? আলী কি কস তুই? চাইছে দেখেন বাজান, এবার একটা আওয়াজ হবে, কলিজার যুবক ভাই, আমার সিরাজগঞ্জের যুবক ভাইরা, আলীর মতো একটা বীরত্ব দেখাই আমার মাওলার কাছে এখন নামটা তুলে নিবি। তুই আমার নবীরে কত ভালোবাসো। এইভাবে যদি মুষ্টি ধারণ করে আওয়াজ দিতে পারো, নারায়ে তাকবীরের আওয়াজ, আলীর মতো শক্তি আবার ফিরে পাইবা। ওই যে রংপুরের আবু সাইদের বাড়িতে কয়েকদিন আগে ওয়াজ করে আসলাম বাবা, একজন কৃষকের সন্তান বুলেটের সামনে বুকটা পাতায় দিছে। আর বুকের মধ্যে আলীর মতো কত শক্তি থাকলে বুকটা পাতায় দিতে পারে। বুলেটকে উপেক্ষা করে, বুলেট আমারে মারবে ওই চিন্তা নাই। বুলেটের সামনে বুক পাতাই দিয়া প্রমাণ করে দিয়া গেল, আমরা উত্তরবঙ্গের রংপুরের মানুষ মফিজ না, আমরা রসুল সেনা। কখনো জালিমের বুলেটের সামনে ভয় করি না, 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 ভয় করি না। বসা, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার প্রমাণ হয়ে যাবে যুবক, এবার প্রমাণ হবে।
হযরত ওমর পিছনের থেকে তাকবীর দিলেন, নবীর কমান্ড। এটা আমার বাপের বানানো কথা না। গোপালগঞ্জ থেকে সিরাজগঞ্জ নিয়ে আসে নাই, কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জ নিয়ে আসে নাই, বুখারীতে আসছে কিতাবুল মাগাজি। হযরত ওমর এইভাবে, হযরত ওমর ছিলেন আলীর চাইতে একটু খাটো। তরবারিটা ওমরের কাছ থেকে টেনে নিয়া আলী যখন ভেঙে ফেলেছে, ওমর বলে, আলীর এখন কি করবি? আমি এই কামুজ দুর্গের 80 মণ কপার দিয়ে যুদ্ধ করব, কপার দিয়ে যুদ্ধ করব, চেয়ে দেখবেন রসুল সেনা কি পারে। ওই যে আমরা যে রসুল সেনা ভয় করি না, বুলেট বোমা, এটা এখান থেকে আসে না, ওমরের থেকে আর আলীর থেকে আসছে। এবার এটাই প্রমাণ হয়ে যাবে। হযরত আলী এইভাবে বাম হাত দিয়ে থাবা দিলেন। এলো তোমাকে আল্লাহু আকবার। এই হযরত আলী এইভাবে দিলেন, লিল্লাহ তাকবীর। 80 মণ ওজনের দুইটা কপাস, 40 মণ। একটারে ডাইন হাত দিয়ে এইভাবে চাইলে মারলেন, শুকনা পাতার মতো গুটির মতো যে উড়ে পড়ছে। আর একটারে ছুটাইয়া হাতের মধ্যে তুলে নিছে। শক্তি কে দিছে? এই আল্লাহ এখন আছে না? বিশ্বাস হয়? এ ফেসবুকের পার্টি বিশ্বাস হয়? তাহলে এবার প্রমাণ কর। রেডি রেডি। হযরত আলী এই 40 মণ ওজনের দরজাটার এইভাবে ঘুরাইতেছে। এখন আর তরবারি লাগবে না। ওই যে আলী বলছিলেন যে আমি তরবারি ভেঙে ফেলেছি, এখন কি দিয়ে যুদ্ধ করব? কপার দিয়ে যুদ্ধ করব। পিতলের কপার, জাল লাগে, কেউ মাথা নাই, কান নাই, চোখ নাই, হাত যেখানে লাগে সে আরে ছিঁড়ে ভুরে যে পড়ে। মাত্র 8 থেকে 10 মিনিটের ভিতরে স্যালেন্ডার হলো। খায়বারের সেই বেঈমানগুলো স্যালেন্ডার করলো। স্যালেন্ডার করতে দেরি আছে। হযরত আলী কপারটারে আবার এনে এইভাবে তুলে মারলেন, উড়ে যেয়ে পড়লো। হযরত ওমর এই দৃশ্য দেখা, কারণ ওমর যে বীর, ওমর দেখা বইয়া বইয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী তুই কি মানুষ না অন্য কিছু? আলী বলে, কি হয়েছে, কি বলতে চান? আলী তুই কি দিয়ে যুদ্ধ করছিস তুই জানোস? কেন? আমি একটা ডাল দিয়ে যুদ্ধ করছি। আপনি না বলছিলেন এত বড় শক্তিশালী কপারটারে কেমনে হাতে নিবি? আমি না বলছিলাম নবী আমার বলেছেন পিছনের দিক তাকাবি না। আমি টান দিছি, শুকনা পাতার মতো উঠে আসছে। আমি তো জানিও না যেটা কয় কেজি ওজন হইল। হযরত ওমর বলে, চল নবীর কাছে যাই। নবী গো, আপনি আলীর হাতে কি দিয়ে দিলেন? আমার নবী বলে, কেন, কি হয়েছে ওমর? হুজুর 40 80 মণ ওজনের কপার দুইটারে, পাল্লা দুইটারে চাইলা মারছি, উড়াল মারছি। শুধু একটা কথা বলেন, নবী এই শক্তি কইতে পাইছে সেই রে খোদা আলী? আমার নবী বলে, আলী রে কিভাবে কি করছস চল তো দেখি যাই। বাজান রে, আমার নবীকে সাথে নিয়ে হযরত আলী কামুজ দুর্গের কপাটের সামনে গেলেন। আমার নবী বলে, আলী রে হযরত ওমরের মুখে শুনলাম তুই যখন কপার দুটো হাতে নিয়ে কামুজ দুর্গের মধ্যে ঢুকছিলি, একটা কপার ছেলে মেরেছিলি আর একটা নিয়ে ঢুকেছিলি। আলী দেখা তো কোন কোয়ালিটিতে কপার দুটো হাতে নিয়েছিলি। নবী লজ্জা দিবেন? আপনার সামনে কপাট উঠাবো? উঠে না, উঠা। নবীর 3000 মুজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা এটা। রেডি? বাজান হযরত আলী যেই কায়দায় কপাট দিয়ে যুদ্ধ করেছে, ধরতে চায় ধুলাও নড়ে না। 2 হাত দিয়ে ধরছে, ধুলাও নড়ে না। হযরত আলী বলে, মাজাটা লাল হয়ে গেল, চোখটা লাল হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল, এই হাতের রগ গুলা খাড়ায় গেছে, শাপলা ফুলের মতো। কাজ হয় না। আমার নবী বলে, আলী সর, এইভাবে করছিলি না, আমি দেখাই। আমার নবী এইভাবে এক হাত দিয়ে টান দিয়ে আলীরে দেখাইতেছে, এই কোয়ালিটিতে করছিলি কিনা। হযরত আলী কাঁদে আর বলে, নবীজি
পারলাম না গো নবী, আল্লাহ তাআলার কারিশমা, আপনার মুজিজা। আলী তাহলে শোন, তোরে যে আমি বলছিলাম সামনে পাহাড় থাকলেও ধাক্কায় সরাই দিবি, আলী রে এই যুদ্ধে তুই করস নাই, স্বয়ং আল্লাহ করেছে। আলী তুই যখন কামস দুর্গের কপাটে হাত তুলবি, আমার মালিক জিবরাইলকে বলে দিছে, জিবরাইল রে আমার আলী কিন্তু কপাটে হাত দিবে, 40 মণ ওজনের ওই কপাটটাকে মাত্র 40 কেজি নিয়ে আসবি। আলীর ডালটা এত হালকা করে দিবি আলী যেন চরকির মধ্যে ঘুরাইতে পারে। আলী তোর হাতের সাথে আমার মাওলার মদদ ছিল, সাহায্য ছিল। ও বাজার এই যে ছাত্র সমাজ যে আন্দোলন করলো, 15 বছর বিএমপি কম চেষ্টা করে নাই, আমরা হুজুররাও কম চেষ্টা করি নাই, হেফাজতে ইসলাম শাপলা চত্বরে কম চেষ্টা করি নাই, সরকার বিরোধী আন্দোলন কম করতে চাই নাই। কেন? এই ছাত্র সমাজ বাজার কলিজার ছাত্র ভাইরা মাঠে নামলো, অস্ত্র নাই বস্ত্র নাই, তাদের কাছে কোনো ভারী অস্ত্র নাই, ইট পাটকেল দিয়ে কেমনে আমার আল্লাহ সরকারের পতন ঘটায় দিতে পারে? একমাত্র কারণ আমার আল্লাহ ছাত্র সমাজের পিছনে আবাবিল পাখির মতো কাজ করেছে। এটা ছাত্র সমাজ অস্বীকার করা যাবে না। কথা বলেন না কেন? এবার আমার দিকে তাকাও বন্ধু। আমার নবী বললেন, আলী রে যখন কোন বান্দা আল্লাহকে সাক্ষী রেখে মাঠে নাইমা যায়, আমার মালিক তার পক্ষ লয়ে যায়। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। যদি কখনো দরকার হয় আল্লাহকে সাথে নিয়ে মাঠে নামবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তার একবার। জোরে কান আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। আরে চলবে চলবে। কয় ঘন্টা হয়েছে? আধা ঘন্টা হয়েছে। 9:30টায় বয়ান শুরু করছি, 11টা বাজে। আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ, একটা শর্তে তোমরা যতটুকু তৌফিক আল্লাহ দেয় ততটুকু করো। শর্ত একটা, সে শর্তটা হলো ওঠা যাবে না। যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। রাজি আছেন? রাজি আছেন তো? আরে ভাই এই ওয়াজ করছিলাম গাজীপুর 2013 সালে, মাঘ মাসে শীত। যে উঠবে হাল লুঙ্গি টেনে ধরবেন। আল্লাহ, কষ্ট হয় না? দেখ চাচাই ওয়াজ শুনে বয়ে রইছে, কিন্তু বেচারার প্রস্রাব হয়েছে। হঠাৎ করে এক যুবক ওই যে ওইটার মতো উইঠা কেবল হাঁটা দিছে, দেখতে কাও। আমি বলছি লুঙ্গি টেনে ধরবেন, সূরা ইউসুফের তাফসীর আমারে দিয়ে দিছে। অনেক সময় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, কেবল বলছি সারা রাত যদি বয়ে থাকেন আমি চেষ্টা করব, কিন্তু যে উঠতে চাইবে তার লুঙ্গি টেনে ধরবেন। এক যুবক কেবল উঠে হাঁটা দিছে, চাচা ধরছে লুঙ্গি টেনে। কই যাস? পলেস্টার লুঙ্গি গেছে খুলে, পাঞ্জাবি না হলে তো বর্ডার মর্ডার সব গেছে লোকে বাইরে। কি বিপদে পড়ে আমি দেখলাম ধাম করে টাইনে ধরছে, আর ও টানাটানি করতেছে। এই বুড়া ওরে টাইনে বসাই ফেলাইছে। বয় কই যাস? কোরআনের মজমাতে তুই কই যাস? কিন্তু বাবা ওই যে টানটা দিছে, এই ডরে যেই বুড়ের প্রস্রাব ছিল হে আর ওড়ে নাই। কিন্তু ভাই প্রস্রাবিকের কথা শুনে ওই বুড়া আইতাছে, খালি আইতাছে। বুড়া চিন্তা করে এখন যদি খেয়ারের মধ্যে মারি, আধা ঘন্টা আগের সাফা জিনিস গড়াই তো আর একজনের পিছনে যে হবো। একটু পরে করবো গরম পানি করতে এলো, সার পানি করতে এলো, সার ফেলাক্স দেই না। এই বুড়া চিন্তা ভাবনা করে বইয়ে গেছে, কিস খাই গেছে, অনেক কিছু করছে, কিন্তু ও তো কি আর কথা শুনে। বুড়াই চিন্তা করে উঠবো না, লুঙ্গি ও টান খামো না, চায় না। বুদ্ধি একটা বাইর করছে। সে বুদ্ধিটা এই, ওই যে চায়না প্লাস্টিকের জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে।
চাদর দিয়ে ঘেরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে ওই জুতার মধ্যে যে পরে ফেলাই দেব। কিন্তু ভাই আধা ঘন্টা আগের সাফা জিনিস নেওয়া স্যার স্যার করে উঠছে। যখনই স্যার স্যার উঠছে ডিজিটাল পোলা ওই যে ওইটার মধ্যে একটা কয় চাচা আওয়াজ কি পানির আওয়াজ কে কলকল আওয়াজ হয় কে কার কথা কইছ চুপ থাক চুপ থাক বড় যে হাতে ধরে মুইতে দিছি চুপ কর চুপ থাক চুপ থাক ও কি আর চুপ থাকে ও লাভ দিয়ে দেওর দিয়ে কয় চাচা মাইরা দিছে চাচা মুইতে দিছে 10 মিনিটও যায় না আমার মাঠ খালি। খবরদার ওঠার চেষ্টা করবি না, কোরআনের মজমা মনোজাত করে যাবেন ইনশাআল্লাহ। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহর রাজ কায়েম করব, কিন্তু কোন মানুষের ক্ষতি করে নয়, কোন মানুষের বাড়িঘর পুরাইয়া জ্বালাইয়া নয়। এটার নাম রাজনীতি না। কথা বলেন না কেন? এই যে আওয়ামী লীগের চান্দুরা যে একটাও বাড়িতে ঘুমাইতে না হন কি লেগে এরা বিএমপি আলা গরম কোবাইছে আর কোপ খাইতেছে, আবার তোমরা কোবাইতেছো ডাবল কোপ খাবা। কোবা কুবি জ্বালা পোড়া ইসলাম নয়। পৃথিবীর কোন দেশে দেখাইতে পারবো, পৃথিবীর কোন কোরআন হাদিসে দেখাইতে পারবা না জ্বালাও পোড়াও কোন কোরআন হাদিসে আছে। কোন মানুষকে মারা কোথাও নাই। হ্যাঁ যদি পারো প্রমাণ করে দেখাই দেবো তোমার আদর্শ দিয়া যে তোমরা জালিম ছিলা, আমরা হলাম আল্লাহর রহমতের ভান্ডার লই আইছি। এর নাম রাজনীতি। কথা কোন না কেন? আমরা যেটা করি এটা হলো পেট নীতি, পচা নীতি। তুমি কুবাইছো কোপ খাওয়ার লেগে রেডি হয়ে থাও। কথা কোন না কেন? শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র। এই চরিত্র যদি কেউ কবরে যেতে পারে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই এবার আওয়াজ হবে, এই যুবক তোর হাতে পাও ধরে বলে যাব জীবন কয়দিন আছে জানি না, 5 আগস্টের পরে আমার যুব সমাজ ভাইরা অধিকাংশ নামাজ ধরেছে। আমি দেখেছি যুব সমাজ যেই পরিমাণ নামাজি হয়েছে ইনশাআল্লাহ। কলেজের বন্ধুরা এভাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারোস, আমার মন বলে নবীর আদর্শ তোদের মধ্যে ফুটে উঠবে। তোরাই পারবে এই দেশ সুন্দর করতে, তোরাই পারবে এই দেশের সমস্ত আবর্জনা দূর করতে। কিন্তু তোদের আদর্শ দিয়ে দেখাই দিবি যে আমরা নবীর আদর্শে আদর্শবান। রাজি আসো না নাই? টাকা ওইদিকে ওমর বাইতে গেছে যে বললাম না, যে যত বড় নেতা বৌরাতের খায় গুতা। খোলা তরবারি নিয়ে যখন গেছে বউ জিজ্ঞেস করে উম্মে আব্দুল্লাহ, ওমরের পোলার নাম তো আব্দুল্লাহ, কেউ নেতা সকালবেলা কুত্তি কুত্তি কইতেইছ? ওই যে বোর কাছে দাম নাই, নাস্তা দে। এবার কানবেন কিনলি নাস্তা দে কেন? নাস্তা দে কেন আগে কও। নাস্তা খেয়ে বল বানাইয়া মুহাম্মাদের কল্লা কাটতে যাবে। ভাই নাউজুবিল্লাহ, আসতে বলিস না দাদা ভাই। ওমর জানতো না 2 সপ্তাহ আগে ওমরের বিবি, ওমরের মেয়ে হাফসা আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 2 সপ্তাহ আগের থেকে ওমরের বিবি ওমরকে চান্স দেয় না, কারণ ওমরের বিবি জানে আমি হলাম মুসলমান, ও হলো ইহুদি, ওর সাথে আমার বিয়ে নাই, শুধু ওর ঘরটা ঠিক রাখছি, দেখি ও কোন পর্যন্ত যেতে পারে। যদি দেখি আমার নবীর বিরুদ্ধে কথা বলে তখন আর স্বামী থাকবে না, ওর গলা টিপ্পা আমি ঘরের মধ্যে হত্যা করব, আর আমি গলা দিয়ে হত্যা করব। এই আশায় ওমরের বিবি বুক বেঁধে আছে। শুধু 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। ওমর বলে তুমি কি বলতে চাও? নাস্তা দিবা না? কেন নাস্তা দিব কেন? নাস্তা খেয়ে মুহাম্মাদের কল্লা কাটতে যাব। আমি ওয়াদা করছি গতকালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লা আমি কাবা ঘরের সামনে লটকে রাখবো। প্রথম ওমরের বিবি স্বামীর পা 2টা জড়িয়ে ধরে বলে দেখো আমি তোমার পা 2টা ধরাই বলি মুহাম্মদ কি জীবনে কেউ একটা চটকানি দিছি? ওমর বলে ঘটনা কি? তুইও কি মুহাম্মাদের জাদুতে গ্রাস হয়ে গেছিস? আমি খাত্তাবের বলা ওমর, এই দয়া আমার কাছে দেখাবি না, মুহাম্মাদের কল্লা কাটবে এটাই যথেষ্ট। ওমরের বলা আব্দুল্লাহ এসে বলে আব্বা তোমার পা 2টা জড়িয়ে ধরে বলছি যেই মানুষটার চেহারা এত সুন্দর এই মানুষটার কল্লা কাটতে যাই না। বাজানরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই নবীর কল্লা কাটতে যাই ওমর কল্লা দিয়ে আসছে কি আসে নাই?
যদি কল্লা দিয়ে আসতে পারে যুবক, আমিও তোদের কাছে দুইটা অনুরোধ করে যাই রে ভাই, কল্লা আমরাও দিয়ে দিব, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত দুটা দেখায় দাও। এ কলিজার সিরাজগঞ্জের বাইরে হাত দুটা উঠাইয়া সুরে একটা আওয়াজ দিয়ে দেখাও, লিল্লাহে তাকবীর। বাস বাস, মাশাআল্লাহ, আল্লাহ তোরে কবুল করুন। সংসদে জ্বলবে ইনশাআল্লাহ, অপেক্ষা করো। যদি 10টা আলেম সংসদে যায়, মডেল লাইসেন্স বাদ হবে। প্রস্কটার গুলি, পতিতা গুলি, ইসলাম যেগুলা লাইসেন্সদারি পতিতা, সবগুলা বন্ধ হয়ে যাবে। রাজি আছো না কলিজার ভাইরা? রাজি আছো? ইসলামী স্টেট কায়েম হোক বাংলাদেশে, এটা চাও না? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। তাহলে আলেম ওলামার পক্ষে কথা বলতে হবে কি হবে না? বাংলাদেশে কোনো একজন আলেমকে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে, খারাপ খারাপ কোনো একটা কথা আওয়াজ দেয়, পরে থাপড়াইতে গাল ফাটাই ফেলে। বন্ধুরা রাজি আছো না তোমরা? কিন্তু আর একটা কথা আমার সাথে ওয়াদা দিতে হবে, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। উঠাও হাত দুটা, উঠাও উঠাও উঠাও। আল্লাহ তুমি আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। নামাও হাত। আর একটা ওয়াদা আমার সাথে দিবা, যার যার এই পৃথিবীতে শান্তি কামি করতে চাও, জান্নাতে যেতে চাও, তাদের দুইটা পাও ধরে বলবো, মা বাবার খেদমত করবা। উঠাও হাত তুলো, আল্লাহ হাতগুলা কবুল করো। নামাও হাত। 3 নম্বরে আর একটা ওয়াদা আমার সাথে দিবা, আমি তোমার জন্য দোয়া করে যাব, তুমি ভালো রেজাল্ট করবা, তুমি বাইজিদ বুস্তামির মতো ওলি হয়ে যাবা। সে কাজটা হলো, আমি গুনাহগার মুসাফিরের সাথে মুনাজাত না করে কেউ ময়দান ছাড়বা না। কে কে রাজি আছো? দেখি আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ তুমি কবুল করো, আমার এই কলিজার টুকরা যুবকদেরকে মাফ করে দিয়া। এ কলিজার যুবক ভাইরা, হাত দুইটা নামাও। আমি তোমাদের ওয়াদা কেন নিলাম জানোনি? যদি আমি গুনাহগারের সাথে হাত তুলে মুনাজাত করে যাইতে পারো, তুমি জীবনে যা চাইবা, আমি মুসাফিরের দোয়া যদি কবুল হয় আল্লাহ দিতে পারে। কি একসাথে মুনাজাত করতে আমার সাথে অসুবিধা নাই তো? শুধু আমার সাথে একটা ওয়াদা দিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করতে গিয়ে যদি তোমার জীবনে লস হয়ে যায়, তাও করবা। তোমরা দেখো নাই, আজ থেকে 4-5 বছর আগে একটা ছেলে তার মায়ের জবাই দিছিল, শোনো নাই? রংপুর পাটগ্রামে একটা ছেলে তার মাকে কোন কোয়ালিটি জবাই দিছে। কয়েকদিন আগে একটা কলেজের ছেলেকে, নিরপরাধ একটা ছেলেকে মায়ের হত্যাকারী হিসেবে সাজাইছিল। যারা সাজাইছে কলেজের বন্ধুরা, এটা তোমাদের জন্য একটা অপমানজনক ছিল। আল্লাহ সত্য প্রকাশ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি ওই ছেলেটার বিরুদ্ধে কথা বলেছিলাম, আমি ওর বিরুদ্ধে কথা বলেছিলাম। যেদিনকে হলো সত্য উদ্ঘাটন হয়েছে, আমাদের কলেজের থেকে ওই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি ওকে মাফ করে দিও, ওই কলেজের বন্ধুটারে মাফ করে দিও। ওর জীবনটা তছতছ করে দিত। একটা কলেজের লাইফস্টাইল, একটা ছেলের লাইফস্টাইলকে জীবনের তরে বিদায় করে দিয়া, এর 4টাখানি কথা না। আল্লাহ সত্য উদ্ঘাটন করেছে, জালিমের বিচার হোক আমরা চাই, ইনশাআল্লাহ বলো। তবে আমি ওই যুবকের বিরুদ্ধে কথা বলবো, কোরআন বুকে নিয়ে ওয়াদা দিছর মুনাজাত না করে যাবি না। যদি মুনাজাত না করে যাস, আমি কষ্ট পাবো, আল্লাহ বেজার হবে। শুধু আমার থেকে তোর সাথে একটা বন্ধুত্ব করবো। আজকে তোর সাথে একটা সুন্দর সম্পর্ক করার জন্য আমি তোদের কাছে 2টা ওয়াদা চাইবো। 1 নম্বরে, এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছো না নাই? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। 2 নম্বরে, মা বাবার জন্য জীবন দিতে রাজি আছো না নাই? বলো ইনশাআল্লাহ। ওই যে পাটগ্রামের ওই ছেলে, ওর নাম ছিল আনোয়ার, তোমরা জানো। হাসবি না যুবক, শুধু এখন মায়ের জন্য দোয়া করবি। তোর মা আমার মা, তোর মেট্রিক পরীক্ষার সময় তোর বাসার কেউ জাগ্রত নাই, কেউ সজাগ নাই। তোর মা তোর চেয়ারের পিছনে বইয়া তোর ডিউটি পালন করছে। বাবা ঘুমাইস না, তুই ভালো রেজাল্ট করবি না। ওই একটা রাত্রের পরীক্ষার সময় যে তুই ভালো রেজাল্ট করছিস, তুই আইয়ে পরীক্ষার সময় তুই যে ভালো রেজাল্ট করছিস, এটার পিছনে একমাত্র অবদান হলো তোমার জনক দুঃখিনী ভাই। বাসার সবাই ঘুমাইলো, তোর মা ঘুমায় নাই।
যায় নামাজে বয়ে বয়ে দোয়া করছে, আল্লাহ আমার আব্দুল্লাহর ভালো রেজাল্ট করাই। মায়ের এই এই ঋণটা কি দিয়ে শোধ করবে? আলহামদুলিল্লাহ বলতে পারলা না? ওই ছেলে মার কাছে বলছে, মা আমি নেশা করবো, আমার টাকা দে। মা বলে, জীবন যাবে, তোরে নেশার টাকা দেবো না। তোমরা জানো, দেখছো, আমি দেখছি আর কানছি। 4 বছর আগে ওই পাটগ্রামের ছেলে, দিবি না তুই, তোর রাত্রে এসে আমি জবাই দিব। নজরুল একটু জোরে বলতে পারলো না? কলিজা, এ কলিজা, কলিজা রে, গান তো ঠিকই তোরা গাছ। আমি তোকে কলিজা বলে আখ্যায়িত করে গেলাম, ওই ছেলের আমি কলিজা বললাম। যেই ছেলে তার মার খেদমত করবি সে আমার কলিজা। কারণ আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে চলে গেছে কবরে। আমি জানি ওই দুঃখিনীর কি, আমি জানি। এ কলিজা, এ কলেজের কলিজা, এই স্কুলের কলিজা, ও আমার বোনেরা, ও আমার বোনেরা, তোমাকে কলিজা কইলে আবার যুবকরা মাইন্ড করবে। মহিলাকে কলিজা কই না, যুবককে কলিজা কইলাম। আল্লাহু আকবার বলতে পারো না? এ যুবক, ওই ছেলে মা চাবি দেয় নাই বিদায়, টাকা দেয় নাই বিদায়, পাটগ্রাম থেকে ইয়াবা খাইয়া, 2টা ইয়াবা খাইয়া বাসায় আসছে নেশা কইরা, মাথা ঠিক নেই। পুলিশ জিজ্ঞেস করে, তুই তোর মারে কেমনে জবাই দিলি? বলে, স্যার আমি আসিয়া দেখি আমার মা যায় না মাঝে শুয়ে রয়েছে, আমি আমার মাকে যায় না মাঝে পাই, প্রথম আইয়া আমি আমার মায়ের কাপড় দিয়ে পাও 2টা বাঁধলাম। তারপরে তদন্ত সে জিজ্ঞেস করে, তারপরে কি করলি? বলো, স্যার এরপরে হাত 2টা বাঁধলাম, তখনও আমার মা হাসে, হাসে আর কয়, আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না, কারণ আমি তোরে স্কুলে পড়াইছি, তোরে কোলে কইরা কিন্ডার গার্ডেনে নিয়ে যাইতাম, আমি মায়ের ঋণ শোধ করতে পারবি না। দুনিয়ার কোন নবী মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। স্যার তখন আমার মা হাসে, আমার মা তখনও বলে, আমারে জবাই দিতে পারবি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি মায়ের চোখ মুখটা বেঁধে ফেললাম। পুলিশ তখন বলে, এরপরে কি করলি? স্যার আমি মুখটা বাঁধার পরে আমার মা আমারে বারবার বলে, আনোয়ার রে, আমি বুঝে ফেলেছি তুই আমারে জবাই দিবি। বাবা আমি তোর অনুরোধ করে বলছি, আমার মুখের বান্ধনটা ছেড়ে দে, চোখের বান্ধনটা ছেড়ে দে। পুলিশ জিজ্ঞেস করে, কেন ছেড়ে দিবি? বলছে, বলে, স্যার আমার মা বারবার বলতেছিল, স্যার আমি আপনার কাছে বলতে পারবো না। কেন বলতে পারবি না? সব বলে শেষ বল। বলে, স্যার আমার মা আমারে বলে, মুখের বাঁধনটা ছেড়ে দে বাবা, চোখের বাঁধনটা ছেড়ে দে। পুলিশ বলে, কেন বল না? বলে, স্যার আগে আমারে হত্যা করেন, তারপরে শুনেন। পুলিশ বলে, আগে স্বীকারোক্তি নিয়ে নেই কি জন্য মুখের বাঁধন ছাড়তে বললো। বললো, স্যার আমার মা বলতেছে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে, আমি মরার আগে তোর একটু প্রাণ খুলে দেখে যাই। হে সিরাজগঞ্জের কলিজার টুকরা, কলিজার ভাইরা, তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখ রে ভাই। এই রাত 11টার সময় আমি তোরে বন্ধু বানায় যাব রে। এই বুকের মধ্যে 3টা নাম তুই লিপিবদ্ধ পাবি। 1 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের নাম। ভাই আমি জানি এখানে অনেক দাড়ি বাঁকা বাজান আছেন, মা কবরে শুয়ে রয়েছে, কারো বাবা এখানে শুয়ে আছে। যুবক ভাই, আমার বাবা এখনো যখন আমি গোপালগঞ্জে মাহফিলে যাই, বিশ্বাস করে কোরআন হাতে নিয়ে বলি, আমার আব্বা নিজে হাতে মাছ মাইরে আমারে খাওয়ায়। কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। তোমরা তো আমারে কত ভালো ভালো খাবার খাও আমি জানি,
মাহফিলে গেলে দেশি কই, দেশি শিং, গরুর গোশ, মুরগির গোশ, কবুতরের গোশ অনেক সময় খাওয়ায়। আমি বলি আব্বা আমার খাবার অভাব নাই। আমার বাপ কি বলে জানোস ভাই, কোরআন ধরে বলছি। আমার আব্বা বলে বাবা তুমি সব জায়গায় খাও, আমি বাপ তো তোমারে খাওয়াইতে পারি না। এর নাম বাবা, এর নাম বাবা। কলেজের বন্ধু, তুই জীবনে ফেল ডিভিশন পাবি না, তুই জীবনে ফেল করবি না, বাবার দোয়াটা সাথে নিয়ে চলবি। রাজি আছোস না ভাই? যখন কোনো কাজে যাবি, মাটি কাটতেও যদি যাস, মাছ মারতেও যাস, মারে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে মার কপালে একটা চুমা দিবি। মারে কপালে চুমা এইভাবে দিবি, আমি দেখাই সভাপতি সাহেবের এখানে একটা হাত দিই, এইভাবে মার কপালে এইভাবে হাতটা রাখবে, এইখানে চুমাটা দিবি। তুই মার কপালে চুমা দেস নাই, তুই হজরে আসরে চুমা দিছস। পারবি না ভাই? পারবি? আমি শুধু তোমাদের কাছে দুইটা অনুরোধ করে যাই, আমি শুধু তোমাদের দুটো অনুরোধ করে যাই। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে আমার আব্বারে এইভাবে বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষা দিয়ে বলছিলাম, আব্বা আপনি আমারে মাফ না করলে আমার ওয়াজে যুবকরা হেদায়েত পাবে না। বিশ্বাস কর ভাই, আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে বলছিল, যেখানে আমার নবী দাঁড়াই দাঁড়ায় কান্ত, ঠিক আমার আব্বার ওইখানেই খাড়া করাইছিলাম। আমি তো চিনি ওই জায়গাগুলো। 2011 সালের কথা বলছে, আমি তো 2004 সাল থেকে হজে যাই, উমরায় যাই। এই বছর আল্লাহ নিলে 3 বার যাবো, আলহামদুলিল্লাহ বলো। 2 বার যাওয়া হয়ে গেছে। আমিও দোয়া করে গেলাম তোরা হজ করতে পারবি ভাই, বিশ্বাস কর হজ করবি, তোরা উমরা করতে পারবি। আমি বলে গেলাম কেউ ময়দানটা ছেড়ে যাইস না, আমি আমলটা শিখাই দিই, তুই উমরা করতে পারবি, খুব তাড়াতাড়ি পারবি, রিসেন্টলি পারবি ইনশাআল্লাহ বলো। উমরা করতে মন চায় না ভাই? যাবি না তুই? আমার নবীর দেশটা দেখবি না? যেই দেশটা 30টা পারা কোরআন শরীফ নাযিল হইছে, 114টা সূরা নাযিল হইছে, কোন কোন জায়গায় নাযিল হইছে ওই জায়গাগুলো দেখবি না ভাই? আমি দেখছি, তুই দেখবি না? আমি মুসাফির দোয়া করে যাব, তুই দেখে আসবি। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আমি দোয়া করব, কিন্তু শর্ত একটা, যার সাথে বাবা মায়ের দোয়া আছে সে হজ করতে পারবে ইনশাআল্লাহ বলেন। বাবা মায়ের দোয়া নিবা না? আমার এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবা, আমি যখন আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে মাফ চাইলাম, এর পরের থেকে কোনো ওয়াজে নাই যে আল্লাহ আমাকে দুর্বল করেছেন। এই যে দেখো 2 ঘন্টার মতো কি স্পিরিটে কথা বললাম। 26 বছর আমার ওয়াজের বয়স। বক্তৃতার জগতে যে আমরা পুরান আছি, খালেদ সাইফুল আইবি, তারেক মনোয়ার, এরা হলো আমরা একই টাইমে মাঠে নামছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সাইদি সাহেবের সাথে যেই কলেজ মাঠে ওয়াজ করেছি 2004 সালে, ওই কলেজ মাঠের পাশে গতকালকে রাত্রে নবাবগঞ্জ ওয়াজ করে আসছি। আল্লাহর এই কোরআন ধরে বললাম, গতকালকে যখন ওইখানে ওয়াজে গেছি, ওই আমার ড্রাইভারে জিজ্ঞেস কর, আমি ওই কমিটিতে বলছিলাম, ওই মাদ্রাসার সেক্রেটারি ছিল কালকের অতিথি, ওনারে বলছিলাম মনে আছে ভাইজান? জি হুজুর, মজনু ভাই ওনার নাম, মনে আছে ভাইজান? এই কলেজ মাঠে সাইদি সাহেব আমাকে বলেছিল, জিহাদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলে, আপনারা থাকবেন বাহিরে। তখন কথাগুলো হক কথা বললেন। তখন তো আমি ইলিয়াস রহমান জিহাদি যৌবন কাল, আমি কালকে বলছি, আমার ড্রাইভারে জিজ্ঞেস করো, আল্লাহ কসম করে বলছি, কালকে বলছি। শুধু আমি আজকে বলছি তোমাদেরকে নিয়ে, আমরাও একদিন থাকবো না, তুমিও একদিন থাকবা না, কিন্তু কোরআনের এই কথাগুলো সারা পৃথিবীতে ভেসে বেড়াবে। তোমার এই আওয়াজগুলা কম্পিউটারের মাধ্যমে যদি কেউ ধরতে পারে আওয়াজগুলা, সে দেখতে পারবে সদর আলীর পোলা কদর আলীর তাকবীরের আওয়াজ এই সিরাজগঞ্জের আকাশ বাতাসে ঘুরতেছে। দুনিয়ার সব কথাগুলো জলীয় বাষ্পের সাথে ঘুরে, কোনো কথা কিন্তু মরে না। এই ইউটিউবাররা যদি সাইদি সাহেবের ওয়াজ এখনো ভিডিও ওয়াজ চালাইতে পারে, সে 30 বছর আগের ওয়াজ, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমানের ভাষণ, নিজামী সাহেবের ভাষণ এখনো পর্যন্ত রেকর্ডে যদি চলতে পারে টিভিতে স্ক্রিনে, তোমার আমার এই কথাটাও কিয়ামত পর্যন্ত ভাসবে বাতাসে। ভাসাইতে চাও না? চাও? এই মাঠ আজকে ইতিহাস করে দিয়ে যাব। তুই আমার বন্ধু, কোন যুবক আছস, তুই হজে যাবি, হজে যাওয়ার নিয়ত করে বাবার কাছে মাফ চাবি, মার কাছে মাফ চাবি। যদি বাবার কাছে মাফ চাইতে পারোস, বাপ যদি এই হাজার হাজার মানুষের সামনে মাফ করে দেয়, তুই শিল্পপতি হবি এবং তুই হজে যাইতে পারবি। হজে যাওয়ার নিয়ত করে 30টা সেকেন্ডে কোন যুবকটা আসর আমার লাগে ওয়াদা দিবি, হুজুর এই মাঠের মধ্যে বই আমার আব্বার কাছে আমি মাফ চাবো। কেউ আসো, দাঁড়াও তো, দাঁড়াও। কে আসো বাবার কাছে মাফ চাইবা? দাঁড়াও, দাঁড়াও। কে বাবার কাছে মাফ চাইবা? দাঁড়াও।
আমি তোরে বন্ধু বানাবো, যদি আমি জান্নাতে যাই তোরে লয়ে যাবো। আমি ওয়াদা কি রাখলাম এই হাজার হাজার মানুষের সামনে। কে বাবার কাছে মাপ চাইবা? কে বাবার কাছে মাপ চাইবা? কে মায়ের কাছে, মহিলা প্যান্ডেলে মার কাছে মাপ চাইবা? দাঁড়াও, আমি বললাম তুমি বাইজিদ বুস্তামি হয়ে যাবা। যে ছেলেগুলো দাঁড়াইছে, এই ছেলেদের মধ্যে কি একজনও বাবা আছে এই মাঠের মধ্যে? বাপ বেটা একসাথে আছে এখানে? যে আমার আব্বাই মাঠে আছে, দাঁড়ান তো একটা বাবা, দাঁড়ান তো একটা বাপ, দাঁড়ান তো যে আমার ছেলে দাঁড়াইছে। এই হাজার মানুষের সামনে বাপ ছেলেটারে মাফ করে দিবেন? দাঁড়ান তো। আপনি দেখতেছেন না আপনার ছেলেটা দাঁড়াইছে, এমন কি আছে? দাঁড়ান তো, দাঁড়াও। বাপ নাই এই ছেলেগুলোর মধ্যে? বাপ নাই? কই খাড়া করো তোমার বাপরে, খাড়া করো, দাঁড় করাও, দাঁড়া করাও। আমি বলার সাথে বাপরে বুকের মধ্যে নিয়ে এমন জোরে একটা চিৎকার দিবা। আমি কোরআন হাতে নিয়ে বললাম, তোমার বাপ যদি তোমার আজকে চোখের পানি দিয়ে মাফ করে দেয়, ইলিয়াস রহমান জিহাদের কথায় যে তোমরা কান্দো, এই যে 2 ঘন্টা চিল্লাই কোনো কিছু হয় না, এটা আমার বাবার দোয়া। আমি বললাম বাবা মায়ের দোয়া যার সাথে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সে। ধরো বাবারে, ধরো, ধরো, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো, বাবারে বুকি নিয়ে কাঁদতে থাকো। ওই যে দেখো একটা কলেজের বন্ধু চলে গেছে, বাপরে বুকি নিয়ে কাঁদতেছে, কাঁদতো। আল্লাহ দেখো বাবারে বুকি নিয়ে কান্দে, আল্লাহ তুমি দেখো ছোট বাচ্চার মতো কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? তুমি যদি এদের মাপ না করো কে মাপ করবো? দেখো আমার বন্ধুরা কান্দে, বাবারে বুকে নিয়ে কান্দে। মহিলা প্যান্ডেলে আমি আমার মাদেরকে বলবো, মা আমিও তো একটা মা হারা সন্তান। মা ও মা, তুমি তোমার মাকে বুকে নিয়ে মাপ চাইয়া লও গো মা। বাবা আপনাদের যাদের বাবা নাই বয়ে বয়ে কান্দেন, আপনার আব্বা কিন্তু কবরেও চাইয়া রয়েছে, দেখি আমার পোলাটা একটু আমার লেগে কান্দে কিনা। আপনার জনম দুঃখিনী মাসে আছে, দেখি আমার জন্য একটু আমার ছেলে মেয়েটা কান্দে কিনা। আল্লাহ আমার যে বাজানদের বাবা নাই তারা বসে বসে কান্দে, তোমার কি দয়া লাগে না? আল্লাহ তুমি না কোরআনে কইছো ফালইয়াজহাকুল কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কানবি, আমি হাসি পছন্দ করি না। কোরআন শরীফের কথা। এই কলিজার ভাইরা, কলিজা হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দে ভাই, জোরে একটা ডাক দে, ডাক দে। এই সিরাজগঞ্জের যুবক ডাক দে, ডাক দে, কামারখন্দের যুবক ডাক দে। আমি বলছি তোর গুনাহ মাফ হয়ে যাবে। নামাও হাত। বসো ভাই। আল্লাহ আমার ভাইরা কেউ যায় নাই, এই 2 ঘন্টা মেহনত করার পরেও কেউ যায় নাই। আল্লাহ আমার ভাইদেরকে তো মাফ করে দিও, আল্লাহ এদের বাবা আমাকে মাফ করে দিও। যে যুবকরা জীবনে এই মাহফিলে বসে কান্দে নাই তারাও কেঁদেছে। ও ওয়াদা করেছে বাবার কাছে যে মাফ চাবে। মুনাজাত না করে কেউ যাবা না তো ভাই, শুধু আমার সাথে একটা ওয়াদা দিবি। এই এতিমখানা মাদ্রাসাটায় যাদের মা নাই বাবা নাই, আল্লাহর এক বান্দা মিজানুর রহমান 5000 টাকা দরকার, মারহাবা। 30টা সেকেন্ডে মন কোন আল্লাহর ওলি আছে কি? হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য মাত্র 5টা লোক দাঁড়াবেন, এখানে 2 জন অতিথি আছে। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে, যে তোমরা ইউটিউবে শুনছো, আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। দেখে আসবো আমার মসজিদ। এ দাওয়াত দিতে গেছিল কে? কে কে গেছিলেন জানি আমার বাড়ি? নাই। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়ের ওসিয়ত ছিল, আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ করি নাই, আমি গরিবের টাকা দিয়ে, আমার ওয়াজের টাকা দিয়ে মসজিদ করেছি। আলহামদুলিল্লাহ বলতে পারলো না? আমি চাই আমি তোমার বন্ধু বানাবো, যদি আমার মসজিদটা জান্নাতের রেলগাড়ি হয়, দুনিয়া সব মসজিদ মানসাগুলো জান্নাতের রেলগাড়ি হবে। আল্লাহ যেন তোমাকে একটা জান্নাতের ওসিলা বানায় দেয়। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলে, কি এত স্লিপ কেন? ফরিদুল 5000,
শহীদুল 1000, মুজাম্মেল 1000, মোট 7000। লিল্লাহে তাকবীর। 30টা সেকেন্ডে 5টা যুবকের একটা যুবক দাঁড়াবা, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিমখানার জন্য এই কবরস্থানের ছেলেরা কোরআন শরীফ পড়বে আর আমার মা কবরে ভালো থাকবে। একটা লোক দাঁড়ায় বলবেন 50,000 টাকা কে দিবেন? একটা লোক বলেন তো। হুজুর আমি 1 বছর সময় লাগাই আস্তে আস্তে করে 5,000 10,000 করে দিয়ে এতিমখানায় 50,000 টাকা দিব, বলেন তো কে দিবেন? বলেন। 50,000 টাকা একটা লোক, একটা লোক দিবেন। 1 বছর সময় দিলাম আপনাকে, 1 বছর। 1 বছরের ভিতরে আপনি 50,000 টাকা আপনার বাবা মায়ের জন্য দিবেন এই মাদ্রাসায়, বলেন তো কে দিবেন? একটা লোক বলেন তো। প্রধান অতিথি আছে, সভাপতি আছে, একজন বলেন না 50,000 টাকা কে দিবে? একটা লোক। প্রধান অতিথি শুনছি 1 লক্ষ টাকা দিবে, আলহামদুলিল্লাহ বলেন। আমি অনেক খুশি হয়েছি। 50,000 টাকা কে দিবে বলেন? একটা লোক। কে দিবে? এই যুবক যাবে না, ওয়াদা দিছো রাই, ওয়াদা দিয়ে যদি চলে যাও না, মোনাজাত করার আগে বিচার আল্লাহর কাছে দিলাম। জাকারিয়া ভাই 4,000 টাকা, লিল্লাহে তাকবীর। নাই একটা লোক। পেশকার 2,000।